বন্ধুরা, আপনারা কম বেশি সবাই শুনেছেন বা দেখেছেন যে গত 16ই আগস্ট একটা খুবই বিখ্যাত মুভি দ্য বেঙ্গল ফাইলস এর ট্রেলারটা লঞ্চ হয়েছে এবং সারা আমাদের দেশ জুড়ে ট্রেলারটা খুবই একদম মানে জনপ্রিয় হয়ে উঠেছে। এবং সেই উদ্দেশ্যে আমাদের বাংলাতেও পশ্চিমবঙ্গেও ট্রেলারটা লঞ্চ করার জন্য এই ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী খুবই উৎসাহিত ছিল। তো সেজন্যই তোড়জোড় সহকারে আমাদের পশ্চিমবঙ্গে এসেছিলেন উনি গত 16ই আগস্ট, মানে কিছু থিয়েটারে এই ট্রেলারটা লঞ্চ করার জন্য। যে তো কিন্তু এখানে এসে তিনি অনেক বড় বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন। সেটা কম বেশি আপনারা শুনেইছেন, মানে সংবাদ মাধ্যম বা বিভিন্ন ইন্টারভিউতে, যে আমাদের রাজ্য সরকার তথা শাসক দল টিএমসির তৃণমূলের পক্ষ থেকে তাদেরকে পুরোপুরি আটকানো হয়েছে। কোনো আমাদের রাজ্যের কোনো থিয়েটার হলে এই ট্রেলার লঞ্চ করতে দেওয়া হয়নি। এবং সেই জন্য এই ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী তিনি হাইকোর্টের মানে পারমিশন নিয়ে যে আইটিসি হোটেল আছে আমাদের কলকাতা, খুবই বিখ্যাত একটা হোটেল, তো সেই হোটেল ভাড়া করেছিল এবং সেখানে এই ট্রেলারটা লঞ্চ করার জন্য পুরো ব্যবস্থা করেই ফেলেছিলেন। হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যে মানে পেমেন্ট করেওছিলেন। তো কিন্তু শুরুতে কিছু হয়নি, কিন্তু যখন ট্রেলারটা মানে পুরোপুরি শুরু হয়ে গিয়েছিল তখন আমাদের কলকাতা পুলিশ সেখানে গিয়ে পুরোপুরি হাঙ্গামা সৃষ্টি করে, সেখানে গিয়ে পুরোপুরি সেট আপটা নষ্ট করে দেয়। মানে এই ছবির মানে দ্য বেঙ্গল ফাইলস আমাদের পশ্চিমবঙ্গে মানে লঞ্চ হতেই দেবে না, ট্রেলারটা লঞ্চ হতেই দেবে না। আর ভবিষ্যতে হয়তো সিনেমাটাও কোনো থিয়েটার সিনেমা হলে চলতে দেবে না। আগামী 5ই সেপ্টেম্বরটা রিলিজ ডেট তো আছে। তো সেখানে এই মানে বিবেক অগ্নিহোত্রী এই ট্রেলারটা লঞ্চ করতে গিয়েই এই বিপত্তির সম্মুখীন হয়েছেন। কিন্তু বিবেক অগ্নিহোত্রীও মানে ছেড়ে দেওয়ার পাত্র না, তিনিও যথেষ্ট সরব হয়েছেন কলকাতা পুলিশের সামনে। তিনিও অপ্রতিরোধ্যভাবে মানে নানা প্রশ্ন মানে তাদেরকে বিদ্ধ করেছেন, কেন হতে দেবে না, কী অপরাধ, নানা বিষয়ে প্রশ্ন কলকাতা পুলিশকে তিনি করেছেন এবং জানিয়েছেন। তো এখানে কলকাতাতে দ্য বেঙ্গলস ফাইলস মানে যে ট্রেলারটা রিলিজ না হতে দেওয়ার কারণ তো মানে বোঝাই, মানে আমি তো বুঝতে পারছি না আমাদের শাসক দল কেন মানে এই ফিল্মটাকে মানে ট্রেলারই আটকে দিচ্ছে। অ্যাকচুয়ালি বিবেক অগ্নিহোত্রী যে ফিল্মটা মানে বানিয়েছেন, যে দ্য কলকাতা ফাইলস, এটা 1946-এর যে ক্যালকাটা কিলিংসের একটা বিখ্যাত ঘটনা, মানে বিখ্যাত না কুখ্যাত ঘটনা ঘটেছিল, যেখানে অনেক প্রায় 10,000-এর বেশি হিন্দুকে মানে নিধন করা হয়েছিল, মানে পুরো খুন করা হয়েছিল, মার্ডার করা হয়েছিল। তো সেই সম্পর্কিত এবং সেই সময়ের বঙ্গের মানে বিভিন্ন হিন্দু মুসলিম কিছু দ্বন্দ্বের কাহিনী এবং পাকিস্তানিদের মানে অত্যাচার আমাদের বঙ্গের হিন্দুদের উপর, সেই সমস্ত বিভিন্ন নানা রকম কাহিনী এই ফিল্মের মধ্যে ফুটে উঠেছে। তো সেটা তো আমাদের বঙ্গের মানে মানে সেটা ইতিহাস হলেও সেটা সত্য ঘটনা। তো সেটা তো থেকে আমরা বর্তমানে সমাজের যুব সমাজ, আমরা তো অনেক কিছু জানি না সেই সময়ের পরিপ্রেক্ষিতের ঘটনা কেমন কী ছিল সেই সময় 1946 যে কলকাতা গ্রেট কলকাতা কিলিংস হয়েছিল, কেন তার পিছনে কী কারণ ছিল আমরা তো কিছু জানি না। তো সেই বিবেক অগ্নিহোত্রী এই ফিল্মের মাধ্যমে তো সেটাকে পুরোপুরি তুলে ধরতে চেয়েছেন এবং আমাদের বাংলার যুব সমাজকে সেটা অবশ্যই জানা দরকার, মানে এই পরিপ্রেক্ষিতটা কী ছিল, ঘটনাটা কী ছিল, কেন এই কিলিংসটা হয়েছিল। কিন্তু আমাদের এই শাসক মানে দল কিন্তু এই ট্রেলারটা লঞ্চ করতে দিচ্ছে না এবং এই সিনেমাটাও হয়তো রিলিজ নাও করতে দেওয়ার সম্ভাবনাই আছে, যতটা সম্ভব মানে ট্রেলারই লঞ্চ করতে দিচ্ছে না, তো সিনেমা তো সেখানে দূরের কথা। এখন সেটা তো দেখার বিষয় যে 5 সেপ্টেম্বর রিলিজ ডেটটা আছে, তো তখনই বা কী হয়। আর এই দ্য বেঙ্গলস ফাইলসের পরিপ্রেক্ষিতে মানে শাসক দলের সমর্থনে অনেক মানে শাসক দলের নেতারা তারা বলেছেন যে বিবেক অগ্নিহোত্রী বারবার মানে বিজেপির সমর্থনেই কেন ফিল্ম বানায়, মানে দ্য বেঙ্গলস ফাইলস কেন বানিয়ে তিনি, কেন দে ইউপি ফাইলস বা গুজরাট ফাইলস, মণিপুর ফাইলস এইসব কেন তিনি বানাচ্ছে না। শাসক দলের বিভিন্ন নেতারা প্রশ্ন অবশ্যই তুলেছেন, সেটা আপনারা কম বেশি দেখেছেন বিভিন্ন ইন্টারভিউতে বা বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে। তো সে বিষয়ে আমি আর যাচ্ছি না।
তো আমাদের বাংলার যে প্রাচীন মানে ইতিহাস, সত্য ইতিহাস, একদম পুরো কটু সত্য ইতিহাস, সেটা তো আমাদের জানানো সবার প্রয়োজন আছে। তো সেটা থেকে আমাদের এই ফিল্মের মাধ্যমে বিবেক অগ্নিহোত্রী সেটা জানাতে সচেষ্ট হয়েছেন। কিন্তু সেই ফিল্মটা যদি আমরা সবাই দেখি সবাই, তাহলে তো আমরা জানতে পারবো আমাদের যে সেই প্রাচীন বাংলার মানে কী সেখানে ঘটেছিল। কিন্তু বর্তমানে আমাদের এই শাসক দল হয়তো সেটা চাইছেন না। তো যাই হোক, আগামী 5ই সেপ্টেম্বর এই ফিল্মের রিলিজ আছে। সে আমাদের বাংলায় এখন দেখা যাক রিলিজ হতে দেয় কি না হয়। নাহলে বিভিন্ন অন্যরকম মাধ্যম আছে, সবাই সেটা এখন দেখে নিতেই পারবেন, কাউকে তো আটকাতে পারবেন না আমার মনে হয়। আর এ বিষয়ে একটা সংবাদ মাধ্যমে একটা মানে নিউজ এসেছে, তো সেই নিউজটা আমি পাশে দিচ্ছি, আপনারা একবার পজ করে সেটাকে একবার দেখে নেবেন। তারপরে সব বুঝতে পারবেন। সেখানে বিবেক অগ্নিহোত্রীর বিভিন্ন মানে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন আমাদের রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, যে এবং এই যে ফিল্মটা লঞ্চ হয়েছে এই বিষয় প্রসঙ্গে একটা হাস্যকর ব্যাপার, অনেকেই মানে শাসক দলের পক্ষ থেকে নাকি বিবেক অগ্নিহোত্রীর নামে এফআইআর করা হয়েছে। আমি জানি না কেন এই একটা ফিল্ম প্রডিউসারের নামে এফআইআর কেন করা হচ্ছে। তিনি সত্য ঘটনা নিয়ে একটা ফিল্ম যেহেতু বানাচ্ছেন, তো তাকে এভাবে বাধা সৃষ্টি কেন করা হচ্ছে সেটাও মানে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আগামী যখন 5ই সেপ্টেম্বর ফিল্মটা রিলিজ হবে তখনই দেখা যাবে এর মানে আসলে আরও মানে কী আছে এই ফিল্মের ভেতরে। ফিল্মটা সবাই তো অবশ্যই দেখবেন আপনারা, আমিও তো অবশ্যই দেখবো এটা। যে কোনো প্রকারেই হোক, সিনেমা হলে হোক বা না হোক, আরও অন্যান্য মাধ্যম আছে সেখান থেকে সবাই কম বেশি দেখে নেবে, কাউকে আটকানো যাবে না। তো এ বিষয়ে আপনাদের কী মতামত আছে আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওতে আমি এই পর্যন্ত রাখছি, আবার দেখা হবে পরের অন্য এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করবেন। ধন্যবাদ।